ঠাকুরগাঁওয়ে রুহিয়া, কমলা ও মাল্টা বাগান করে চমক সৃষ্টি করেছেন জয়নাল। কমলা ও মাল্টা বাগানে ডালে ডালে ঝুলছে দার্জিলিং জাতের হলুদ কমলা। এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো দর্শনার্থী। আর দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন বাগানের মালিক মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন রুহিয়া রাজাগাঁও উত্তর বটিনা টাঙ্গো নদী পাশে তার গ্রামের বাড়িতে 2019 সালে 3 একর জমিতে কমলা ও মাল্টা বাগানটি করেন। হর্টিকালচার থেকে চারা ক্রয় করে জমিতে রোপণ করেন। 2 বছরের মাথায় আশানুরূপ ফল পাওয়ায় বাগানের পরিধি আরও বাড়ান। এখন এই বাগানে প্রায় 300 কমলা গাছ রয়েছে। সেই সাথে রয়েছে মাল্টা, লেবু, ড্রাগনের গাছ। পাশাপাশি সৃষ্টি করেছেন কর্মসংস্থানের। অনেক বেকার যুবক বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্পূর্ণ অর্গানিকভাবে মাল্টা ও কমলা চাষ করা হচ্ছে। বাগান দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। এবছর বাগানটিতে প্রচুর ফল ধরেছে। বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে ভারতীয় দার্জিলিং জাতের কমলা। বাগানের প্রতিটি গাছে 8 থেকে 900 কমলা ধরেছে। ভারতীয় জাতের এ ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে অনেক। নভেম্বর মাস থেকে বাগানের উৎপাদিত কমলা বিক্রি করতে শুরু করেছে বাগান মালিক। উৎপাদিত বাগানের এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। দর্শনার্থীদের সুবিধার্থে বাগানেই কমলা বিক্রির ব্যবস্থা করেছে মালিকপক্ষ। দর্শনার্থীরা বাগান দেখতে এসে চাহিদামতো কমলাও কিনতে পারছেন। উৎপাদিত কমলা ক্রয়ে বাগানেই ছুটে আসছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। বাগান থেকেই প্রতি কেজি চায়না মন্ডারিন জাতের কমলা বিক্রি করছেন 250 থেকে 280 টাকা দরে, আর দার্জিলিং কমলা বিক্রি করছেন 300 থেকে 350 টাকায়। এখানে আমরা ঘুরতে আসছি মাল্টা বাগানে, কমলা বাগানে। তো এই প্রজেক্টে ঘুরতে আসে অনেকটাই ভালো লাগতেছে লোক আসে এবং অনেক জায়গা থেকে লোক আসে। তো লোকও হয়, প্রচণ্ড লোক হয়, ভিড়ও হয়। তো এখানে মাল্টা এবং কমলা দুটাই অন্যান্য একেবারে সুস্বাদু, ভালো খেতে, যেমন মিষ্টি, সব দিক দিয়ে পারফেক্ট, ভালো আর কি। উন্নত মানের মাল্টা কমলা পাওয়া যায়। অনেক ভালো লাগলো আর অনেক সুন্দর লাগতেছে। কমলাগুলো লাল লাল আছে। কমলা খাইছো কি? না, কমলা এ পর্যন্ত খাওয়া হয় নাই, তো খাওয়া যাবে মনে হয়। দেখি, কিনে নিতে লাগবে। আমরা আসছি 4-5 জন মিলে আসছি। এদিক টাঙ্গন ব্রিজ আসছিলাম, টাঙ্গন ব্রিজ থেকে এদিকে আসছি। আমরা আসলাম মাল্টা বাগান। আমরা শুনছি অনেক জায়গা থেকে যে কীরকম, এবং মাল্টা বাগানে কি অনেক কিছু বলে ভালো রকম জিনিস দেখা যায়, এবং কি যেমন এই ইয়াগুলা অনেকটা ভালো, খাইতে সুস্বাদু, এবং কি বেড়ার পরিবেশ সব কিছু দেখতে অনেকটা ভালো। আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় পরিবেশটা অনেক ভালো লাগলো। কত দূর থেকে? আমরা দেবীগঞ্জ থেকে আসছি। মাল্টা টাঙ্গন ব্রিজ কমলা মাল্টা বাগান পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই বাগানটি আমি 2019 সালে শুরু করি, আজ থেকে প্রায় 6 বছর আগে। প্রথমে আমি 1 বিঘা দিয়ে শুরু করি। পরবর্তীতে যখন রেজাল্ট ভালো হয় তখন আমি ধীরে ধীরে প্রতি বছর অল্প অল্প করে আজকে 6 বিঘায় বাগানটি উন্নীত করেছি। বাগানের ফলগুলি খুবই সুমিষ্ট এবং সুস্বাদু। যারা আসে সবাই খেয়ে প্রশংসা করে, এটা আমার খুব ভালো লাগে। আমার এখানে 2 দিন 5 থেকে 6 জন লোক কাজ করে, এবং সিজন টাইমে প্রায় 25 থেকে 30 জন লোক কাজ করে। গ্রামের লোকের আমি কর্মসংস্থান কিছুটা হলেও করতে পেরেছি, এজন্য আমি আনন্দিত। আপনার মাল্টা বাগানে এখন বিক্রি শুরু করছেন কি? হ্যাঁ, মাল্টাটা বিক্রি শুরু করেছি। এটাও অল্প অল্প করে দিচ্ছি, কারণ এই চাইনিজ কমলাটা এখনও 1 সপ্তাহ পরে হয়তো বা ভালো মিষ্টি হবে। এখন একটু টক ভাবটা আছে। আর কমলাটা? হ্যাঁ, বড় কমলাটা এখনও পাকে নাই, ওটা আরও হয়তো 1 সপ্তাহ পরে পাকবে। গতবারের চেয়ে কি ফলন বেশি না কম? গতবারের চেয়ে কিছুটা কম আছে, অর্থাৎ যে গাছগুলিতে গতবারে ফলন বেশি ছিল সেই গাছগুলিতে কম আসছে, আর যে গাছগুলিতে গতবারে ফলন কম ছিল সেগুলিতে বেশি আসছে। কতগুলো গাছ আছে টোটাল? আমার এখানে 550 গাছ আছে টোটাল। বিক্রি কত হতে পারে? এবার আমি গত বছর 9 লক্ষ টাকার বিক্রি করেছিলাম, এই বছর হয়তো 12 থেকে 15 লক্ষ। এদের কাছে ফল বিক্রি করি না, কারণ আমার এখানে স্কুল যখন ছুটি হবে বাচ্চাদের পরীক্ষা শেষে,
তখন প্রতিদিন 3 থেকে 4 হাজার লোক আসবে দেখতে। অনেকে কমলা বাগান দেখে নেই, শখ করে দেখতে আসে। আসলে পরে তারা কমলা কিনতে চায়, গাছ থেকে পেরে খেতে চায়, কিনতে চায়, এতে তারা বেশ আনন্দিত হয়। সেই ক্ষেত্রে তাদের জন্যই আমি ফলটা রেখে দিই। মূলত কি আপনি এখন পর্যন্ত কি কোনো ব্যবসায়ীকে এই বাগান থেকে কোনো ফল বিক্রি করেছেন বা এরকম? আমি প্রথম 2 বছর বিক্রি করেছি এবং সেক্ষেত্রে লাভের পরিমাণটা খুব কম, বরং লোকসানের পরিমাণটা বেশি। কীরকম? ওরা দেয় 1700-2000 টাকা মন, আর আমি দর্শকদের কাছে বিক্রি করি, তাজা ফলটা নিয়ে যায় এবং তাদের চাহিদা অনুযায়ী আমি দিতে পারি না। আমার ফল হয় 10 টন 11 টন, কিন্তু আমার চাহিদা আছে 30 টন, যার কারণে আমি সবাইকে 1 কেজি 2 কেজি করে দিই, তারা জাস্ট টেস্ট করে। এতে আমার এখানেই আমার বিক্রিটা বেশি হয়।